মা আমি প্রাইভেটে গেছি আর প্রাইভেটের স্যার আমাকে অপমান করি তাড়া দিছে কই যে তোর 4 মাসের বেতন লইছে আমাকে কইছে নেক্সট টাইম থেকে তুই প্রাইভেট আর আসবো আর পারলে টাকাগুলি দিয়ে যাস কি করবো কম এরকম করে আর কতদিন চলবি কত মানুষের আশায় দিয়ে রাখবো ছেলেটা একটু ফোন দিলেও তো পারো ফোন বাড়িতে নাই যে একটু ফোন দেবো আমার ভাইয়াকে একটু ব্যবস্থা করো একটু ফোন দাও আমার ছেলে দাও তো হয় নাকি তোমার কাছে ফোন থাকতে তুমি ফোন দাও না ফোন দাও নাইমা আমি তো মূর্খ মানুষ আমি কি বুঝি ওইগুলি কিভাবে কল দেওয়া লাগে আমি দিয়ে দেই আব্বা ছেলেটার কাছে কই নেই তো বেতন কল যাচ্ছে কানে লাগ হ্যালো আব্বা হ্যাঁ বাবা আব্বা কেবা আছো তুমি বাবা আব্বা খুব ভালো আছে আব্বা তুমি কেমন আছো আব্বা হ্যাঁ বাবা আমি আব্বা কি হয়েছে আব্বা না বাবা আমি আছি আছি আলহামদুলিল্লাহ আব্বা আমার মা গো আমার মার কাছে যাও আব্বা এই যে মা হ্যালো আব্বা মা কেমন আছো ভালো আব্বু এই তো মা খুব ভালো আছে তুমি কেমন আছো মা কাঁদো কেউ মা মা তোমার কি হয়েছে মা কিছু হয় না রে বাপ না তুমি কও মা বাপরে মা শুনে থেকে তো কাঁদতেছ ও মা কি হয়েছে তোমার মনে করে ভালো লাগতেছে না কও বাপ তুমি বেতন বাপ কিছু হয় নাই এই মারে আমি কাজে গেছিলাম মা আমার কাজের তো ধাক্কাতে বাই করে দিয়েছে আমার 3 মাসের টি আটকা দিয়েছে আমি খাইনি জানো আমি তোমার কই নেই যে তুমি কষ্ট পাবে না আমি সকালেও খাইনি দুপুরেও খাইনি এই রোদের মধ্যে কাজ করতেছি এখনো করতেইছি কোদাল দিয়ে তাও মাটি কাটা লাগতেছে মা তুমি কি কও আব্বা তোমাকে বিদেশ পাঠাইলে যে তুমি দেশের কাম করে পাইবে না তাও যা তোমার এত কষ্ট করা লাগতেছে আব্বা মা আমি এই মাসে আমার বেতন পাওয়া যাবে না মা এই মাসে আমাকে দিবেনি আমার কইছে আমার দিবেনি কার সাথে কথা কও মা নানা আছে নানা কাজ যাও নানা কাজ যাও হ্যাঁ আব্বা নানা ভালো আছো তোমার শরীর কেমন আছে না আমার শরীর ভালো আছে ভাই তুমি খাই ওষুধ খাও তো ঠিক মতো হ্যাঁ ওষুধ ঠিক মতো খাই তুমি কি করতে চাও আমি একটু বসে আছি তুমি যেন ওষুধ ঠিক মতো খাইও আমি কল আসলি কল তোমার পিঠে উঠে বসে থাকবো না ছোটবেলার মতো আচ্ছা আচ্ছা তুমি ওষুধ খাও তোমরা কাঁদতে যাও কিছু কি হয়েছে তোমার না কিছু না ভাই কিছু আমার বোন কই আমার ছোট বোন কই কথা কও ওর কাছে আমার বোনের কাছ দে হ্যালো ভাইয়া হ্যাঁ বোন রে কেমন আছো তুই কি হয়েছে একটু ভালোই আছে ভাইয়া তো আচ্ছা তোরা কাঁদতেছো কি হয়েছে আমার ক আমি তোর ভাই বাইসে আছে ক কিছু হয় না ভাই এমনিতেই খাইছো তুই তোর পরীক্ষা কেমন চলছে প্রাইভেটের কি খবর যাচ্ছ প্রাইভেট ঠিক মতো হ্যাঁ ভাই আমি নিয়মিত প্রাইভেটে যাই যাচ্ছ তো সত্যি যাচ্ছ তো সত্যি যাচ্ছি পড়াশোনা ঠিক মতো করবো তোকে আমি সুন্দর দেহে বিয়ে দেবো একখান আর আমার খুব ইচ্ছা আমার বোনের বড় করে একটা অনুষ্ঠান করবো আমি দেশে আসবো বড় করে একটা অনুষ্ঠান করে বিয়ে দেবো আমার আব্বার কাছ দে আমার আব্বার কাছ দে আব্বা আব্বা তুমি ঠিক মতো ওষুধ মশুদ খাইও কিন্তু হ্যাঁ বাবা মাক দিয়ে শুনে রাখো আবার নানা ওষুধ মশুদ লাগলে কিনে দিও আমি সামনের মাসে টিয়াবো না আব্বা তুমি টেনশন করো না আমি তো আছি বাবা আমার টেনশন নাই আব্বা আমার যা স্বপ্ন আছে আব্বা সবই তোমার লে আব্বা আমার এনে কিছুই নেই ধরো আমার এনে খালি রুহুটা আছে তোমরা যদি তোমাদের কিছু হয় আমি পাইতে পারবো আব্বা তোমরা ভালো থাও আব্বা আমি 24 ঘন্টা কাজ করবো আব্বা আমার 3 ঘন্টা কাজ করলে আমি 24 ঘন্টায় কাজ করবো আব্বা আচ্ছা বাবা আমার একটু মাঠে যাওয়া লাগবে তো তুই দেশে কাজ করিস আমি রাইহে দেই তুমি এখন মাঠে যাবে মানে বুঝলাম না আমার কাজ আছে বাবা ও তুমি কাঁদতে যাও আব্বা না আমি কাঁদতেছি না রে এটা ঠান্ডা ও লাগছে তো আচ্ছা তাহলে আমি রাখলাম আব্বা হ্যাঁ কাজ করে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকবে আব্বা ঠিক আছে দেশে আচ্ছা আব্বা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইয়া ওইখানে ভালো নাই আমার দুঃখ কি না দেখো মা বৌমা আব্বা
আল্লাহ আছে মা, আল্লাহ আছে। আল্লাহর কাছে কাঁদা কিছু করো না। আব্বা কিস্তি ছাড়াইছিল, সুদির লোক আইছিল, কি করবো, তারা আবার শনিবার আসবে আব্বা। এখন আমি কোন থেকে টাকা দেবো? দেখ 1 লাখ লাখ কামাই করে, 1 লাখ লাখ তোমার কামাই লাতিন প্রাইভেটে গেছে, ও ওইখান থেকে বাইর করে দিছে। কও, কি করবো আমি, কি করবো আল্লাহ? এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। রাগ করে তোর ভাই মনে হয়। আসলে মনির ভাই একটু অনেক কষ্ট করেছে, সে ভাত না খাওয়া হয়েছে, আপনার ভাত খাইছে, সে প্রচুর পরিশ্রম করেছে। হঠাৎ করে সে মাথা ঘুরিয়ে, কি বলবো আর, মাথা ঘুরিয়ে ছাদ থেকে পড়েছে। আমার ভাইটা কত কষ্ট পাইছে ভাই, কত কষ্ট পাইছে। আল্লাহ, তুমি কিসের জন্য এত বড় শাস্তি দিলে আমার? আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাইতে আমার ছেলের বদলে, তুমি আমার ছেলে কিসের লাগে নিলে? আল্লাহ, আমার একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আসলে আমি জানি না ভাই তুই ভাবে চলে যাবি আমাদের ছেড়ে ভাই। কাট কাট ওর আব্বা ভাই, আল্লাহ আমার জীবনটা নিয়ে নিত, আমার সন্তানটা কেন পৃথিবীর থেকে নিয়ে গেল? আমার টাকা লাগবে না বাবা, তুই আমার কাছে ফিরে আয়। বিপ্লব, বিপ্লব, আব্বাজান, নাই মা, আমারে বিপ্লব মরবির পারে না। ভাই আর কথা বলবে না ভাই, বিপ্লব আর কথা মনির ভাই, আজকে তো শনিবার, আলে আমাদের কাল্লা লিয়ে যাও, তোমরা টাকা লিয়ে যাও। দেখো টাকা লিখে রাখছেন আপনি, আপনি টাকা লিখে রাখছেন। আজ তোমার জন্য ভালোবাসি আমরা, মারেও ভালোবাসি। ওরে বৈদাসেতে পয়রাই আছি আমরা প্রবাসী, আমরা বোনের ভালোবাসি, আমরা মারেও ভালোবাসি, ভাইরে ভালোবাসি, এই দেশ রেও ভালোবাসি। বৈদাসেতে পয়রাই আছি আমরা প্রবাসী, বৈদাসেতে পয়রাই আছি আমরা প্রবাসী। ভাই ভাবি কান্নাকাটি আর করে না। চুপ করো তোমরা, তোমার জন্য আমার ছেলের স্কুলে। না আসলে আমারও দোষ দিতে হবে না, টাকা পয়সা তোমরা আর কি নেবে? যাও, সব নিয়ে যাও, নিয়ে যাও, আমার যা আছে সব নিয়ে যাও, সব নিয়ে যাও। আরে ম্যাডাম, নিয়ে যাও। মনির ভাইয়ের সওয়াল যে বিদায় গেছিল, লাশ আছে, মারা গেছে। তা আমিও তো 2 লাখ টাকা দিয়েছিলাম, বুঝছেন? আমরা 3 লাখ দিছি। আর যাই হোক, এখন এরা তো ভাইয়া পড়ছে, এখন কি করা যায়? আরে তোমরা মরে গেলে মাফ করে দাও, আর বাইসে থাকতে 2টা দিন টাইম দাও না। ভাবি ওসব কথা বাদ দিয়ে এখন বন্ধ ব্যবস্থা করা লাগবে। যে তোমারে কিছু করা লাগবে না, আমার সওয়াল আমরা ভাববো। আব্বারে